আমার একবারে লেটকে উঠে গেছে, কি অবস্থা। একটু খেয়ে না বাবা, আস্তে আস্তে উঠে, আস্তে আস্তে উঠতে পারছে না জানি, আস্তে আস্তে পিছিয়ে এসো, পিছিয়ে এসো। জল খেয়েছি না? জল আর খাবে? জল খাবে না তো? একটু গরম গরম খেয়ে না, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কিন্তু আমরা ভালো নেই। সকাল থেকে নয়, গত দুদিন ধরে হলো ছেলে একবারে আমার মানে কি বলবো, এখনো জ্বর ছাড়ছে না। 3 দিন হয়ে গেল জ্বর, আজ কাল থেকে বেশি বাড়াবাড়ি। তো আজকেও আরো সকালবেলা মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এতটাই জল মানে গায়ে গরম জ্বর। মানে আমাদের নিজেদের মাথার ঠিক নেই, কি কথা বলছি না বলছি নিজেদেরও মাথার ঠিক নেই। তো সকাল থেকে উঠে ছেলের জন্য একটু হরলিক্স করলাম, তো দেখি কিছুই খেতে চাইছে না, শুধুই বমি করে দিচ্ছে। আর ছেলের একবারে চোখ অবস্থা খুব কাহিল। আজকে রবিবার, ছেলের আঁকার ক্লাস ছিল, সেটা পর্যন্ত মনে বন্ধ হয়ে গেল। আজকে যেতে পারবে কিনা জানি না। হোমওয়ার্কগুলো বললাম যে একটুখানি দেখিয়ে নিয়ে আসতে, কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারছে না, এতটাই গরম গা। মানে ছেলের জন্য আমাদের পুরো একদম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাচ্ছে, এত ওই অবস্থা খারাপ। একটু আস্তে আস্তে ওষুধে বাড়িতে ছড়াছড়ি, শুধু চারিদিকে ওষুধ। আর ওয়েদারটা এতটাই বাজে, মানে রোদ তো কোনো গন্ধ নেই, মানে রোদ বেরোয়নি আজকে, কেন জানি না। আজকে মানে সকাল থেকে উঠেই দেখছি কুয়াশা। এখন 9:30 উপরে বাজছে, তাও কুয়াশা। কী করো না, জল খাবে? আমি খাইয়ে দেবো। কিচ্ছু ভালো লাগছে না, ওর তাকাতেই পারছে না চোখ তুলে। তো যাই হোক, চলো ছেলের এখন কি করব না করবো জানি না। ওষুধ আনা হয়েছে ডাক্তার দেখিয়ে, তাও হবে না মনে হচ্ছে। যদি পারি তো হসপিটাল মনে হয় নিয়ে যেতে হবে। তো দেখা যাক, সকাল সকাল এই হসপিটালে কথা বললে আরও ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। জানি না কি হবে, তবু দেখা নিয়ে যেতে হবে মনে হচ্ছে হসপিটালে। মানে জ্বরটা সারছে না কিছুতে, গা একবারে পুরো গরম, বাড়লো গরম জ্বরটা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করছি না। আর চা আমাদের বসিয়ে দিয়ে এসেছি, আমরাও চা খাবো। ছেলেকে খাইয়ে দিই, তারপর চা খাবো। তো ছেলেকে হঠাৎ করে হসপিটালে পাঠাতে হচ্ছে, এটা ছাড়া আর কিছু উপায় ছিল না। ছেলের ভাবলাম জ্বরটা ওষুধ খেয়ে কমবে, কিন্তু কিছুতেই কমছে না। আর দাঁড়া, পড়ে টরে যাবে, দাঁড়া আমি ধরে থাকবো, আমি নিয়ে আসবো। আমি রাস্তা পর্যন্ত ওকে এখন দিয়ে আসবো। তোমার দাদাভাই যেহেতু এখান থেকে গাড়িটা বের করে নিয়ে যাবে, তো শুধুই হাঁটতে পারছে না, মাথা ভীষণ টলটল করছে, দাঁড়াতেও পারছে না ঠিক করে, টলটল করছে। আর বাড়ির কাজকর্ম বলতে এখানে কয়েক কটা বোতল আছে, ওখানে ধরে, এই তো ধরে দাঁড়া, ধরে দাঁড়া, সগড়ি বাসন টগড়ি সমস্তটাই পড়ে আছে। আমি বললাম তুমি আগে যাও, আমি দেখে নিচ্ছি যতটা পারি করে। আমিও তো পারছি না, যতটা পারছি করছি। আজকে যেহেতু আঁকার ক্লাস ছিল, ওই যে তোমাদেরকে বললাম ছেলে এঁকে রেডি করে রেখেছিল, সময়কে নিয়েছিল তো ওগুলো নিয়ে দেখিয়ে আসবে স্যারকে আসার পথে। আর হোমওয়ার্ক কিছু করিয়ে নিয়ে চলে আসবে। ওই দেখো এঁকেছে, কালকে পারছিল না তাও এঁকেছে নিজে নিজে। আর জলের বোতল রেডি করে দিয়েছি, ওইদিকে রেডিও হয়ে গেছে। আমি এখন ঘরটা একটু মুছবো আর বাসন কটা ধোবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, তাহলে আমার এই কাজটা কমপ্লিট হবে। আর রান্নাবান্নার কথা তো পরে। আজকে ওয়েদারটা একবারেই বিচ্ছিরি, কুয়াশা একদম। ভাবলাম কাচাকুচি করব, সেটা আর হলো না। তো যাই, চলো আমি এখন ছেলেকে রাস্তা পর্যন্ত দিয়ে আসি। তো তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে ছেলে যদি এসে একটুখানি গরম ভাত আলু সেদ্ধ খায়, একই তো খেতে পারছে না কিছু। তো ভাবলাম একটুখানি ছোটো হাঁড়ি করে ভাত বসাই, কারণ আমাদের গতকালকে রাত্রে অনেক কটা ভাত বেঁচে গেছে। তো সেই জন্য ভাবলাম ছোট্ট হাঁড়িটা করে ছেলের জন্য, আর একটুখানি ছেলের জন্য তো আর ভাত বসানো যায় না। তো অল্প কটায় ভাত বসালাম, ভাত ফুটেও গেছে। আর গতকালকে সগড়ি বাসন, চায়ের বাসন একসাথে মেজে নিয়ে এখানটা ফাঁকা করে দিলাম। অল্প কটা আজকে বাসন আছে, কারণ আমি রাত্রেবেলা, আগের দিন রাত্রেবেলা সমস্তটা মেজে রেখেছিলাম, সেই জন্য চাপটা আমার একটুখানি কম হলো। আর ঘরটার মুছা কমপ্লিট করে নিয়েছি একদম।
হ্যাঁ হ্যাঁ, একটা কাজই বাকি রইলো, এই বোতল কটা ভরবো। তোমার দাদাভাই সকালবেলাতে ফিল্টারে জল ভরে দিয়ে গেছে, জলটা নেমেও গেছে, এবার আমি ভরে নিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ঘরের তো সমস্তটা ঘরটার মুছামুছি করলাম, কারণ ফিনাইল দিয়ে একটুখানি ভাবলাম মুছবো না, ওয়েদারটা এতটাই স্যাঁতস্যাঁতে নেই, তো ভাবলাম মুছবো না, কিন্তু কারণ হচ্ছে মুছতেই হলো। ছেলের যেহেতু জ্বর, শরীর খারাপ, এই জন্য একটু ভাবলাম না ফিনাইল দিয়ে ভালো করে মুছে একদম ক্লিন করে নিয়েছি রুমটাকে। ওষুধ দেখেছো, ছেলের এখানে এত ওষুধ জড়ো করা আছে কিন্তু কিছুই কাজে লাগছে না। তো দেখা যাক, হসপিটাল তো নিয়ে গেছে, দেখা যাক এখন কি হয় না হয়। ছেলের কিছু হয়ে গেলে না মা বাবার ভীষণ টেনশন, ভীষণ টেনশন। তো যাই, চলো আমি বোতল কটা ভরে নিই, ভরে নিয়ে আমিও কি পারছি, আমিও তো পারছি না, ভীষণ চাপ লাগছে আমার। হ্যাঁ, হসপিটাল থেকে চলে এসেছে এইমাত্র, আর ভয়ের কারণ কিছু নেই বললো। এখন এই জ্বরটা সবারই হচ্ছে, সেই জন্য এরও হচ্ছে, আর ওষুধ দিয়েছে, এই যে ওষুধ খাওয়ানো হচ্ছে একটা। আর এই যে অনেক কটা ওষুধ দিয়েছে, কখন কি খেতে হবে সেগুলো সব বলে দিয়েছে। আর এই যে হসপিটালে ছোট্ট করে একটা প্রেসক্রিপশন, আরও ওষুধ কিনতে হবে বলে দিয়েছে। এই কটা আপাতত ওষুধ দিয়েছে, একটা খাওয়ানো হলো, তাই তো? আবার ওষুধ আনতে যেতে বলেছে। হ্যাঁ, কালকে। আর ছেলের এই যে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, স্যারকে দিয়ে চলে গেছিলো খাতাটা, স্যার দিয়ে রেডি করে রেখে দিয়েছিল। এই এক পাতা একটা দিয়েছে, এই একটা পাতা দিয়েছে, এই একটা পাতা দিয়েছে। আর এই যে পরে সময় মতন করে নেবে, যেহেতু আজকে তো আঁকতে বসতে পারলো না, তো আর কি করবে। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ফ্যানটা উপর দেবো, আর এদিকে আলু সেদ্ধটা হয়ে গেছে, মেয়েকে ছেলেকে এখন একটু গরম গরম ভাত খাইয়ে দিই। খাবে তো শোনা? আসবে তো না? ভাবে কিছু নেই, চলে আসবে কিন্তু। আর আসার পথে এই যে বাজার করে নিয়ে আসা করালাম, টমেটো, আলু, কাঁচা লঙ্কা আছে তোলা। হ্যাঁ, কিটা তাহলে কি দেখো, তাহলে আসবে তো? তাহলে আসবে না, চাপ হয়ে যায়। না না না, শুধু এইটা। আর এই যে মাছ এনেছে, মাছ দিয়ে একটু হালকা করে ঝোল করে দেবো, আর ভাত। আর আমাদের কালকে রাত্রেবেলাতে হয়েছিল পোস্ত আর ডাল হয়েছিল, সেই পোস্ত ডাল অনেকটা করে বেঁচে গেছে, সেই জন্য এখন আর কিছু রান্নাবান্না হবে না, শুধু ঝোল ভাতই হবে। শোনা কত কষ্ট হচ্ছে আমার বাবাটা, আমার বাবাটা, আমার বাবাটা, আমার বাবাটা, আমার বাবাটা, আমার বাবাটা, কিন্তু বাবাটার কিছু হলে মানে কষ্ট শেষ নেই। ইঁদুরটা, 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 ইঁদুরটা। ব্যাং? তুমি ব্যাং? ব্যাং? ছেলে আমার মানে 1 সেকেন্ড শয় না, শুয়াতে চাইলে শয় না, সেখানে সারাক্ষণ শুয়ে বসে কাটাচ্ছে। হুই হুই, চাকাগুলো যে গাড়িগুলো নষ্ট গেছে ফেলে দিতে বলেছিলাম যে বাবা, চলো ছেলের জন্য একটু খাবার রেডি করে নিই, রেডি করে আমার সঞ্চা বুড়োটাকে আমি খাইয়ে দিই একটু আলু আলু। তো মাছ যেহেতু এনেছে, ছেলে বললো মাছ দিয়ে একটু ভাত খাবে, তো ভাবলাম চলো একটু মাছটা ভেজেই দিই। তো মাছ ধুই একদম নুন মাখিয়ে দিয়েছি, আর এদিকে একটা মাছ আপাতত ওকে ভেজে দিচ্ছি, আর এদিকে ভাত আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেল। ওকে গরম গরম এখন খাইয়ে দিই, তারপর আমি দুটো খাবো। একটা পেটি মাছই ভেজে দিলাম। এসো, ছেলে গেছিলো টয়লেট, ওকে এখন আমি খাওয়াবো, খাইয়ে ও রেস্ট করবে, তারপর আমি ওর পাশে বসে খাবো, তারপর আমি রান্নার জোগাড় করব। জলটা নিয়ে এসো, চলে এসো। তুমি যে বললে মাছ ভাজা খাবে, সেই জন্য তো মাছ ভাজা করলাম। মাছ ভাজা করতে বললো, ও ভাবতে পারিনি যে মাছটা আমি ভেজে দেবো, কারণ মাছটা ধুতে হলো তো। তারপর কি বলতো, তোমাদের দাদা ভাই না মাছটা কেটে বেছে ধুয়ে আনে, তো আমার সেটা অসুবিধাটা হয় না, আরও ঝপঝপ করে খেয়ে। ঠিক আছে, তুমি এখন কি করবে? সে পড়বে তো,
তারপরে তো লাঞ্চ করতে হবে। বাবা লাঞ্চ, তুমি তো লাঞ্চ করে নিচ্ছ। ছেলের জন্য টেনশন করে আমার চোখ মুখ ফুলে গেছে। দেখো তো, আর ঘিটা দিলাম না, ঘিটা যদি গ্যাস ট্যাস হয়ে যায়, একই তো জ্বর ছাড়ছে না। একটু সরাসরি, মাছটা খুব গরম বাবা, দাঁড়া, ভীষণ গরম। তোমার দাদাভাইকে কত করে বললাম একটুখানি খাওয়ার কথা, কোনো কিছুতেই শুনলো না। কালকে গতকাল রাত্রেবেলাতে মানে না খাওয়ার মতোই, ও বললো যে পোস্ত খাবো, ডাল খাবো, তাই গরম গরম করে দিলাম, ভাত করলাম, কিছুই খেলো না। মানে খাবার মতন খেয়ে একটুখানি ওষুধ খেয়েই ঘুমিয়ে গেছিলো। তো সেই পোস্ত ডাল সমস্তটাই ফ্রিজে রাখা আছে। তারপর আর বাসিটা তো ওকে কিছুই দেবো না, সেই জন্য আবার একটুখানি ওই ঝোল ভাতই করে দেবো। ভাবছি পেঁপে দিয়ে করব, পেঁপে দিয়ে মাছের ঝোল আর ভাত ওকে দেবো। আর আমাদের পোস্ত আছে, ডাল আছে, মাছের ঝোল তো থাকবেই। শুনতে পুরো ভালো লাগছে বাবা, খেতে ভালো লাগছে তো? কি খেতে মন যায় সেটা বলবে আমাকে, ঠিক আছে? কিছুই তো খাচ্ছ না নইলে। হলুদ হচ্ছে, হবেই তো, জ্বরে টয়লেট হলুদই হয়। বাড়িতে একটা ওআরএস ছিল, যেহেতু টয়লেটটা একদম হলুদ হচ্ছে, সেই জন্য ভাবলাম একটু করে দিই, খেয়ে নেই। তোকে গুলে দিই। ওআরএসটা গুলা কমপ্লিট। আর এদিকে আমি আমাদের রান্নার জন্য তোড়জোড় লাগিয়ে দিয়েছি, মাছ ভাজা। যেহেতু মাছের ঝোল করব পেঁপে দিয়ে, সেই জন্য পেঁপে আলু একদম সেদ্ধ করে নিয়েছি। এগুলো একটু তেলে ভাজতে হবে, মাছটা ততক্ষণ ভাজা হয়ে যায়। মশলা অলরেডি বেটে মিক্সির মধ্যে রেখে দিয়েছি। রাবি না, এটা চুমুক দিয়ে খাও তো। আর ছেলে একটুখানি খেলছে না, চটপট খোলো খোলো খোলো, চুমুক দিয়ে খাও। হ্যাঁ ভালো, এমনি যেমন গ্লাসের মতন খায় সেরকম করে খাও। তুমি তো খাবে এটা, ঠিক আছে? এটা খেয়ে শেষ করবে। হ্যাঁ, পেট ভরে এখন বেশি খেও না, গা গোলাবে। চলো ওকে একটুখানি এবার স্নান টান করাবো, তারপর আগে রান্নাটা বসিয়ে দিই, ঠিক আছে? রাখলাম, হ্যাঁ, জল তেষ্টা পেলে ওইটা খেও। ঝোল বসিয়ে দিয়ে ওকে গা হাত পা পরিষ্কার করে দেবো। তো মাছের ঝোল একদম রেডি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর উপরে ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর ছেলের জন্য বিশেষ করে মাছের ঝোলটা করা, নইলে আমাদের যা বাসি বুসি ছিল সেই দিয়ে খাওয়া হতো, কিন্তু কিছু করার নেই। 3 টুকরো মাছ দিয়ে আমরা করলাম ঝোলটা, আমি একদম ঝোল রেডি। আর এদিকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে বাসি বুসি। এ দেখো, আলু পোস্ত, টমেটো ধনেপাতা দিয়ে ডাল, আর এখানে আছে সজনে ফুলের ঝাল দিয়া। এত কিছু তরকারি আছে, তবুও আমাকে একটু মাছের ঝোল করতে হলো ছেলের জন্য। আর ভাতও বেঁচে গেছিলো বললাম, আবার গরম করে ফ্যানও বুড়তে দিয়েছি, সেই জন্য ছোট্ট হাঁড়ি এই যে ভাত বসিয়েছি। কিছু করার নেই, চলো আমি এখন এই সব তরকারি সমস্তটা গরম করে নেব। আমাদের খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট। আর তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছিলাম আমি, বিছানা করা ওদিকে শুয়ে পড়ো, আগেই দেখছিলাম কি রান্না বান্না করেছিলাম। আর তোমাদেরকে কিছু দেখালাম না, কি বাসি বুসি তরকারি, তার সঙ্গে মাছের ঝোল করেছিলাম, ব্যাস ওই দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট। আর এই যে আমার খাবার পর ট্যাবলেট আছে, আর ছেলেকে ওষুধ খাইয়ে দিলাম, ছেলে ওই যে শুয়ে পড়লো। এইদিকে বাবা, ছেলের মোটামুটি শরীরটা একটু, জ্বরটা হালকা কম, তাছাড়া গা হাত পা টলটল করছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। যা বড় বড় ট্যাবলেট, মানে গলায় আমার আটকে যাচ্ছে। তোমাদের দাদাভাই এসেছিল,
এসে নাচতে নাচতে পুজোটা ওই দিয়েছে, আমি পারছিলাম না কোনো কিছুতে। খাওয়া দাওয়া করেছে, সোজা বেরিয়ে গেছে দোকানে, একটু আর্জেন্ট কাজ আছে, বেরিয়ে গেল। আর আমি এখন ছেলেকে নিয়ে শুবো, একটু রেস্ট করব। তারপর তো উঠে সন্ধে বন্ধে আছে, তারপর আছে রান্নাঘর পরিষ্কার। রান্নাঘরটা তো অপরিষ্কার হয়ে আছে, এবার যেহেতু একটু হলো তো রান্না করেছি, তো সেই জন্য। দুপুরে 2টো ট্যাবলেট থাকে, একটা টনিক টাইপের থাকে, টনিকটা শেষ হয়ে গেছে। তোমার দাদাভাই বললো আজকে এনে দেবে, কালকে শেষ হয়েছে, কালকে খাওয়া হয়নি। বাবা, ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, মানে মাথার মধ্যে বেরিয়ে গেছে ওষুধ আনার আমার। যা, ওই টনিকটা কোনো ব্যাপার না, ওই টনিকটা যে হজমের, ওই টনিকটা না খেলেও এখন চলবে, কিন্তু হজমটা হচ্ছে না বলে ওই টনিকটা খাওয়া। আপাতত যে ওষুধগুলো কালকে আনা হয়েছিল সেই ওষুধগুলো এখন স্টক। আজকে যে হসপিটাল থেকে ওষুধ দিয়েছে সেই ওষুধই খাওয়া দাওয়া হবে। প্রচণ্ড হাঁপাচ্ছি আমি, এত বড় বড় ট্যাবলেট খেতে না। হ্যাঁ বলো, কি খাবো আর, মুড়ি। একটু ফ্রেশ হতে পারিনি আজকে, স্নান করে ফ্রেশ হতে পারিনি। আর এখন না কি বলতো, জলটা গায়ে ঢালতে বেশ আরাম লাগছে, তা আবার এই ট্যাঙ্কির জন্যে, মানে ডাইরেক্ট যে জলটা, বেশ ভালো লাগছে, গাটা হালকা হালকা লাগছে। তো চলো এখন আমি একটু রেস্ট করি, কখন উঠবো জানি না, এখন শরীর ভালো থাকলে উঠবো। চলো। সো গুড ইভিনিং সবাইকে। আর ঘুম থেকে উঠার পর সন্ধে টন্ধে দিলাম, দেওয়ার পর আর কিছু তো জল খাবার আর কিছু তো খেতে হবে নাকি, টিফিন টিফিন যাই বলো না কেন, টিফিন বানিয়ে ফেললাম একটু ভালো রকম করে। আর ভালো রকম করতে গিয়ে আমার গ্যাসের পরিস্থিতি এরকম ঠিক হয়ে আছে, 2টো কড়াই মাজতে আছে, রান্নাঘর ক্লিন করব। তো বুঝতেই পারছো কি বানিয়েছি বলো তো? হ্যাঁ, চাউমিন। বাড়িতে থাকলে মাঝে মধ্যে তো তোমরা জানোই আমরা চাউমিন মা ছেলে মিলে খেতে ভালোবাসি। তারপর ছেলেটা তো শরীরটা খুব একটা ভালো নেই, ওই দেখো সমানে শুয়ে আছে, তো ওই আর কি মাথা ঘুরছে, মানে ঠিকঠাক শরীরটা সকালের থেকে মোটামুটি মানে একটুখানি। তো যাই হোক, চাউমিন বানিয়ে নিয়েছি, আর প্লেটগুলো খুঁজে পাচ্ছি না, বাটি করে নিলাম। সিম্পল একদম, ডিম, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে করেছি। তো যাই হোক, এটা খাই, খেয়ে দিয়ে মুখটাকে ভাবছি কি বলতো, সেই যে স্ক্রাবারগুলো কিনেছিলাম, প্যাকটা কিনেছিলাম, সেগুলো তো মানে কয়েক মাস হলো লাগানো হয়নি, ওগুলো লাগাবো ভাবছি এখন। তারপর জানি না, শরীর যদি ভালো লাগে তো আমার তো আবার উঠে পড়ো, উঠে পড়ো বাবা, খেয়ে নাও, ঠান্ডা আছে, ঠান্ডায় আছে। তো এটা খাবো, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটা কথা বলার কথা আছে তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করবো, একটুখানি দেখতে থাকো। হ্যাঁ, উঠতে পারছে না নিজে নিজে, না বসে বসে খেয়ে না। দেখো ডিম দিয়েছে ওপরে কতগুলো, ওই যে মাথা হাত দিয়ে আছে না। তো চলো চলো ঝটপট করে এটা খেয়ে নিই, বাবি বলবে, রিভিউ দাও কেমন খেতে, যে খেতে বল, খেয়ে বলো। বেশি বেশি মাখাস না, একটা সাইড অল্প করে তোলো। ভালো হয়েছে, নুন টুন সব ঠিক আছে। তো কি খাবো খুঁজে পাচ্ছিলাম না, তো চলো ঝটপট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। ফাইনালি রান্নাঘরটা গুছাতে পারলাম, যে অবস্থায় ছিল মানে কি বলবো, রান্নাঘরে এত বাসন জমে গেছে, এবার একটা একটা করে সব সরাতে হবে, জলটা ঝরে গেলে একদম সিন ফাঁকা। তোমাদেরকে কি অবস্থায় দেখিয়েছিলাম আর কি অবস্থা করলাম, একদম ক্লিন করে নিয়েছি, ঝা চকচকে সব পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দুধ চা পেয়েছি, গতকালকে একটু দুধ রয়ে গেছিলো, আবার এই যে বোতলে দুধ আছে, আগের এই দুধটা সকালে ফুটিয়েছিলাম, এই দুধটা ফুটে গেলে তারপরে এই দুধটা বসাবো। দুধ সকাল থেকে বসানোই হয়নি, কেননা গ্যাস সগড়ি টগড়ি ছিল বলে না, দুধ বসানোর মানে হয়ে উঠছিল না। কী হলো মা, কী হয়েছে? উঠে এসেছে গো আমার সোনটা বাবাটা, বাবারি আমার চাউমিন টাউমিন খেয়ে। চলো, তো চলে এলাম আবার তোমাদের সামনে, একদম রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দুধটা ফুটতে দিয়ে তো চলে এলাম। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম যে বলবো কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো এতক্ষণ আমি মানে সময় পেলাম। আর
সারা দিনটা যে পরিমাণে ব্যস্ততা গেছে, মানে সকালে উঠেই ভেবেছিলাম তোমাদেরকে কথাটা জানাবো, আর সকালবেলা উঠেই যে আমার উপর দিয়ে এতটা ঝড় বয়ে যাবে আমি সেটা স্বপ্নেও ভাবিনি। আমি ভাবলাম গতকাল রাত্রিবেলাতে সব ঠিকঠাক মিটমাট হয়ে যাবে, ছেলের জ্বরটা সব ঠিকঠাক হয়ে যাবে, যেহেতু তোমার দাদাভাই ওষুধ ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ সব আনা হয়েছে, তো আমি ভাবলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, হলো না। সকালবেলা আরও পরিমাণে বাড়লো, তো আর থাকতে পারলাম না। সেই জন্য তোমাদের দাদাভাই দেখতেই পেলে হসপিটালের দিকে নিয়ে গেল। হসপিটালে ভর্তি করার ব্যাপার ছিল, কিন্তু ডাক্তারে বললো না, ভর্তি টর্তি করতে হবে না, ওষুধেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু 3-4 দিন জ্বরটা থাকবে। তো যাই হোক, ভয়ের কারণ কিছু নেই, ডক্টরে বললো। তো ভালো লাগলো হসপিটালে। আর আমাদের ঘরের সামনেই হসপিটাল থাকতে না আমরা ভয় পাই যেতে, জানো তো, যে হসপিটালে একটা গেলাম না, হসপিটাল মানেই শুনলেই একটা মানুষের সবারই আতঙ্ক, সবারই ভয়। তো আমি ভাবলাম এই সময় যদি ছেলেটাকে ভর্তি টর্তি করে নেয় না, মানে পাশে থাকার মতন কেউ নেই, আমি এই সময় এই পরিস্থিতিতে আমি যেতেও পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ঠাকুরের ইচ্ছা ছেলেটা সকাল থেকে মোটামুটি একটু তোমরা দেখতেই পাচ্ছ, ছেলেটা উঠে দাঁড়াচ্ছে, আর ওই যে এগুলো সব যন্ত্রণা হচ্ছে, কিছু করার নেই। এখন তো একটু জ্বরটা থাকবেই বলে দিয়েছে ডাক্তারে, 3-4 দিন থাকবে, যেহেতু আজকে 2 দিন হয়ে গেল। কিন্তু আর সব থেকে কী বলতো, জ্বর হলে বেশি ভয়, কারণ জ্বরটা মাথায় উঠে যাওয়ার ব্যাপার আছে। ঠান্ডা সর্দি এগুলো তো কোনো নর্মাল ব্যাপার, জ্বর হলে একটু বেশি বেশি ভয় লাগে আমার কাছে মনে হয়। আর তারপর তো মা বাবাদের যে কতটা টেনশন হয় সেটা তোমরা মা বাবারাই জানো, যাদের সন্তানদের যেরকম জ্বর টর হয় তারাই বুঝে। তো যাই হোক, আসল কথাই চলে যায়। হ্যাঁ, তোমাদের সঙ্গে যেটা বলবো করে বলা হচ্ছে না, উল্টো পাল্টা সবসময় কথা হয়ে যাচ্ছে। চলো, তো কয়েকদিন ধরে আমি স্বপ্ন দেখছি আমার নাকি বেবি হয়ে গেছে। তো স্বপ্নটা দেখছি বেবি হয়ে গেছে। তো বেবি হয়ে গেছে, তো পুচকু পাচকা ছবি দেখছি, মানে স্বপ্নে ভাবছি, কিন্তু কি পুচকু সেটা স্বপ্নে আমি মানে ভেবেই যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না। ফাইনালি আমার বেবি হয়ে গেছে। তো কি বেবি হয়েছে, তো আজকে ফাইনালি আমি স্বপ্নেতে দেখলাম যে আমার ছেলে বেবি হয়েছে। তো ভালোই হয়েছে, আমার 2 ভাই মিলে খেলা করবে, ওর একটা সঙ্গী হয়ে গেল 2 ভাই মিলে। তো এটা আমি আজকে ফাইনালি স্বপ্নটা দেখলাম যে আমার ছেলে বেবি হয়েছে। তো ভালো লাগলো, এটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর তোমরা একটু জানিয়ে তো কমেন্টের মাধ্যমে যে স্বপ্নে ছেলে বেবি দেখলে কি হয়, একটু জানিও কমেন্ট করে। তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো করে করা হচ্ছিল না, করে দিলাম। হচ্ছিল না নয়, মানে আজকেই বলবে ভেবেছি, আজকে এরকম অবস্থা তোমাদের, মানে আমার এরকম অবস্থা। দেখো কথা বলছি তো প্রচুর ঘাম দিচ্ছে না। তো যাই হোক, এটা ভীষণ একটা তারপর আমার একদমই হাতে বেশি দিন আর সময় নেই, ভীষণ একটা কষ্ট হচ্ছে আমার, মানে আমার একাকার সংসারে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। আমি না পাচ্ছি উঠে দাঁড়াতে, না পাচ্ছি বসতে, না, কিন্তু কিচ্ছু করার নেই, ওই যে আমি একাই সমস্তটা করতে হচ্ছে। তোমাদের দাদা হয়তো সকাল থেকে যেমন আজকে সেইভাবে কিছু করে দিয়ে দিতে পারেনি, সেটাকে তাহলে আমাকে ম্যানেজ করে বাড়িটাকে, মানে বাড়ির সমস্ত কাজবাজগুলো আমাকে সারতে হয়েছে। এক একদিন যেমন সমস্তটা করে দিয়ে যায় আমি রেস্টে থাকি, কিন্তু এক একদিন আবার এমন করে দিয়ে যায় সংসারটার মধ্যে, মানে আমাকে সেদিকে যেমন নাজেহাল হয়ে যায় যে আমি কি করব না করব খুঁজে পাই না, কিন্তু কিছু করার নেই, এক একদিন আমাকে করতেই হয়। কষ্ট হলেও কষ্টটাকে আমাকে মাথায় করে নিয়ে কাজগুলো সারতে হয়। তো সেই জন্য নিজের প্রতি যে একটু যত্ন করব, স্কিনের যত্ন করবো, ওই যে বললাম করবো বলে ভেবেছিলাম, কিন্তু করে মানে হয়নি আর কি, কি আর করব। আর এই রাত দুপুরে ঠান্ডা জল মাখতে ভীষণ ভয়ও লাগছে, যদি ঠান্ডা আমার লেগে যায়। এখন এই সিজনের সময় আমার ঠান্ডা লাগা মানে ভীষণ একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যাবে। তাই হোক, তোমাদের দাদাভাই সে সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, সেই থেকে তো এখনও আসেনি। আর চাউমিনও পছন্দ করে না, আমি রাখিও নি ওর জন্য। এসে মুড়ি টুড়ি খাই তো খাবে, আর কখন খাবে, 8:30 নাগাদ বাজতে, 4:20 বাজে। তো যাই হোক, আর বেশি তোমাদের সঙ্গে বক করছি না, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করব, কারণ ছেলেকে নিয়ে এখন একটুখানি ব্যস্ত। ছেলেটার মাথাটা হাত বুলাতে অনেকক্ষণ ধরে আমাকে ডেকেই যাচ্ছে, মা এসো। আমি দাঁড়া, রান্নাঘরে কাজটা না সেরে ভাড়া পর্যন্ত তোর কাছে যেতে পারছি না। তো ওই যে এখন শুয়ে আছে, আর বেশি মোটা জামা পরাতেও পারছি না, ঘেমে যাচ্ছে, সেই জন্য বললাম পাতলা করে ঢাকা দিয়ে একটুখানি শুয়ে থাক। তো এই জন্য শুয়ে আছে, আমি ওর পাশে একটু মাথাটা হাত বলে দেবো, মাথায় ভীষণ লাগছে, দেখি অমৃতাঞ্জন একটুখানি গায়ে লাগিয়ে দেবো কান মতোগুলো, চোখের সামনে দেওয়া তো ঠিক না, বাচ্চা মানুষ, তবু একটু দিলে একটু মাথাটা হালকা হবে।
তো চলো, আর রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে অনেকটা ভাত আছে, সেই ভাত তোমাদের দাদাভাই খাবে, আমি একটু মুড়ি খাবো, যেহেতু চাউমিন খেয়েছি তো, আর পেটটার মধ্যে বেশি কিছু আমার ধরবে না। ছেলেও দেখি ভাত খায় না মুড়ি খায় জানি না। আর তবে আমি কিছু রান্নাবান্না করছি না, তোমাদের দাদাভাই বললো তাহলে কিছু বাজার থেকে নিয়ে যাব, আমি বললাম না, সেটাও নিয়ে যেতে হবে না, আনতে হবে না, বড়া করে দেবো, বড়া ভেজে মাখা করব, আলু সেদ্ধ মাখা দিয়ে ওই দিয়ে ভাত খাবে, ঠিক আছে? আমাদের রাতের মেনু, আমি মুড়ি খাবো, দুধ দিয়ে মুড়ি খাবো আজকে। চলো চলো, এখানে ভিডিওটা এন্ড করছি। ঠিক আছে, নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ছেলের জ্বরটা কতটা কি ঠিকঠাক হয় আমি বলতে পারছি না, জ্বরের ওষুধটা চাউমিন খাইয়ে জ্বরের ওষুধ খাওয়ালাম, কতটা ঠিক হবে বুঝতে পারছি না। চলো আজকের মতন টাটা। টাটা, গুড নাইট, সুইটি। আর সবাই একটু ছেলেটাকে আশীর্বাদ করো, না তাড়াতাড়ি আমার ছেলেটা সুস্থ হয়ে, আমি তো ওইটাই বলতে যাচ্ছিলাম। তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে, কালকে নাচের ক্লাস আছে সোমবার, আজকে যেহেতু সানডে ছিল, আজকে চিকেন খাওয়ার দিন ছিল, কিন্তু কিচ্ছু করতে পারলাম না, ওই যে জ্বর টর এসেছিলো, চিকেন খেলে যদি আরও গ্যাস ট্যাস হয়ে যায়, সেই জন্য আর চিকেন করতে পারলাম না। তো ভাবলাম যে তাহলে চলো মাছই করে দেওয়া যাক, মাছ হলো। তো দেখা যাক, কাল যদি সুস্থ থাকে চিকেন হবে। আর স্কুল কাল থেকে খুলে যাচ্ছে সরস্বতী পুজোর পর, কালকে স্কুলে যেতে পারবে কিনা বলতেও পারছি না, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। আর যদি স্কুল যাই তো ভালো, আমার তো পাঠানোর ইচ্ছা নেই, যেহেতু শরীরটা ঠিক নেই, দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, দেখে যাক, দুটো দিনে ঘরে রেস্ট নেই, তারপর সামনে আবার পরীক্ষা চলে আসছে। আসি, টাটা, গুড নাইট।